দীর্ঘদিন যাবত তো গাড়ি চালাচ্ছি, এরকম দুর্ঘটনা তো হয় না। বাসের তো এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েই গেল। এখন তো মিস্ত্রির দরকার, তা তোরা যে কইলাম সে খবর তুই কি খবর দিছিস? বুঝতে মিস্ত্রি ডাকতে গিয়ে মিস্ত্রি আসলি তো। মিস্ত্রি ডাক দিবি, আর তোকে তো কাজের কোনো কাজ বাধাই না, হেল্পারও তোর কাজ নেই। তুই আগে কন্ট্রাক্টর ভালো কিন্তু কাজ করিস। টাকা লাগে কিন্তু আমি আসতেছি কিন্তু। উস্তাদ, গাড়ি তো মাইরে দিয়ে গেছে, ও তো সে পড়ে রয়েছে, তাতে উনি যাওয়ার কোনো খবর নেই। তা এখন দেখলাম যে আপনি সেই গাড়িতে লাফ দিয়ে দৌড়লেন, আমি তো নতুন হেল্পার, আমি তো আর বুঝিনি। তা আপনার এই দৌড় দিয়ে আমি তো দৌড়লাম আপনার ফার্স্ট ফার্স্ট। শোন ইমন, দীর্ঘ আমি 5 বছর মনে কর বাস চালাচ্ছি, তা আল্লাহর ফজল করমে কোনোদিন কিন্তু আমার হাতে এরকম দুর্ঘটনা ঘটেনি। কিন্তু আগের দিন যে কিভাবে ঘটে গেল আমি কিন্তু এটা বুঝতে পারিনি। আসলে দৌড়ইছি কা, তুই তো নতুন, তোরা বুঝাতে পারবো না। কারণ ওই সময় যদি পাবলিক আমাদেরকে পাতো, তাই পাড়ায় কিন্তু বাইরে ফেলাই দিত জনগণ। আর কি কত জানিস, কত গাঁজাখোর, এই নিশাখোর, এই কই আমাকে সব বারোই পাঠায় ফেলা যেত। কিন্তু এই জন্য নিজেদের যান বাঁচানোর জন্য কেন দৌড়েছি। কিন্তু দিনদারি তো আপনি বোঝেন, নামাজ কালাম পড়েন, এই হিসেবে আপনারা গাড়িটা দিলাম। কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আমি কিন্তু এটা আশা করিনি আপনার দ্বারা। আসলে নামাজি মানুষ বলে আপনি বাসটা আমার কাছে দিছেন, কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট হবে এরকম কল্পনা বা ধারণা আমি কখনো করিনি। কি ঘটনা করেছে যে আপনার অ্যাক্সিডেন্ট করতে হলো? উস্তাদ, বাসের ভিতর একজন যাত্রী গ্যাস ফর্ম করেছিল। কি গ্যাস ফর্ম করেছে? ও গ্যাস, সে গ্যাস না, বলছে আর এক গ্যাস। তা বুঝতে পারবেন না আপনি? উনি ওই সিলিন্ডারের গ্যাস না, কিন্তু আপনি তো ওইটা বুঝিয়েছেন। পেটের যে গ্যাস ফর্ম, এই গ্যাস ফর্ম করেছে। তা আমি মনে করি যে সামনে বাজার বাদলি, ডাক্তারের দোকান বাদলি, আমি একটু ওয়েট করবো। আর একটা খেয়া ছিল যে এই মুসলিম যাত্রীদের নামাজের সময় আমি ওই বাজার থেকে নামাজ পড়াই নেব, এই জন্য আমার কিন্তু লেট হয়ে গেছে। আর লেট হওয়ার কারণে আমি একটু গাড়ি দ্রুত টানিছি, কিন্তু আমার সমস্যা ছিল না। সামনে যে ড্রাইভার আসতেছিল ও খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, দুর্ঘটনাটা ঘটেছে। উস্তাদ, আপনার কোথায় কেন নামাজ পড়তে হলো? আপনি কাউন্টারে এসে নামাজ পড়তে পারেননি? আপনার জন্য আবার লাখ টাকা ক্ষতি হয়ে গেল। সাহেব, আপনি তো জানেন আসলে এক ওয়াক্তের নামাজ যদি আর ওয়াক্তে পড়ি তাহলে 2,88,00,000 বলে জাহান্নাম। আর যেহেতু ওই সময় নামাজের সময় পার হয়ে যাচ্ছিল, এই জন্য আমি গাড়িটা পার্কিং করে নামাজ পড়েছি এবং যাত্রীদের নামাজ পড়াই নিছি। উস্তাদ, তাছাড়া মানবতার সেবার দিক লক্ষ্য করে আমি গাড়িটা থামাইছি, কারণ উনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিল। আর অ্যাক্সিডেন্ট এই বিষয়টা তাকদিরের ব্যাপার, আসলে এটা ঘটে গেলে তো আমার কিছু করার ছিল না। ও আচ্ছা, বুঝলাম। তারপরে কি? সাহেব, আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি, নামাজের ড্রাইভার হয়ে যদি আপনারা মালিক সমিতির লোক একটু আলোচনা করতেন যে নামাজের সময় হলে পথে যাত্রীদের নামাজ পড়াই নেবে, মুসলিম যাত্রীদের, এবং অন্য ধর্মের লোক থাকলে তারা নাস্তা পানি করলো ওই টাইমটা, তাহলে মনে হয় ভালো হয়। এই জিনিসটা একটু আবদার করতেছি আপনার কাছে। ও আচ্ছা, আপনার প্রস্তাবটা খুব সুন্দর। তাহলে এই বিষয়টা আমি মালিক সমিতির সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত আমরা নিয়ে আপনাদের জানাবো ইনশাআল্লাহ।